স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলের নতুন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমাদের যে মূল সাবজেক্ট সেটা হচ্ছে তোমার ইংলিশ প্যাডাগোগি, এবং যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে তোমার রিমেডিয়াল টিচিং। তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো বা সি টেট বলো, যে কোনো টেটের ক্ষেত্রে তুমি প্রিপারেশন নাও না কেন, রিমেডিয়াল টিচিং থেকে 2-1টি প্রশ্ন তোমার কনফার্ম আসবে। অতএব আমি এই ক্লাসে তোমাদের রিমেডিয়াল টিচিং সম্পর্কিত যে সমস্ত তথ্য এবং প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, তোমরা অবশ্যই দেখবে। সেটা তোমাদের এটা আগামী প্রাইমারি, আপার প্রাইমারি বা সি টেটের জন্য ভীষণ ভীষণ হেল্প হবে। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস রিমেডিয়াল টিচিং। তো শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রাখবে আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা অন করবে। আমরা প্রতিদিন সকাল 7:30টার মধ্যে তোমাদেরকে এই প্রাইমারি টেট প্রিপারেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব, এবং জিকে অন্যান্য টপিকের বলো, ইংলিশ, ম্যাথ, জিকে অর্থাৎ অন্যান্য প্রিপারেশনের জন্য আমরা তোমাদের সেই যে ক্লাস জিকে ক্লাস দেবো সেটা প্রতিদিন সন্ধ্যে 7টার মধ্যে আমরা এই ক্লাসটি দেবো। তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস রিমেডিয়াল টিচিং। তো দেখো, ফার্স্ট যে প্রশ্ন দেওয়া আছে যে দ্য রিমেডিয়াল টিচিং ইজ দ্য পার্ট অফ, অর্থাৎ রিমেডিয়াল টিচিং 4টি যে অপশন অ্যাসেসমেন্ট দেওয়া আছে, অ্যাসেসমেন্ট, এই 4টি অ্যাসেসমেন্টের ভিতরে কোনটি তার অংশ। ওকে, তো তোমাদেরকে একটু বলে রাখি যে রিমেডিয়াল টিচিং জিনিসটা কি। রিমেডিয়াল টিচিং হচ্ছে কোনো শিক্ষার্থীর জন্য স্পেশাল ক্লাস, ওকে, টু রিমেডি ফর দোজ হু লেগ বিহাইন্ড। ওকে, অর্থাৎ কোনো একটি ক্লাসে যখন শিক্ষক তার পাঠদান করেন, সেখানে সেই শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের কিন্তু স্টুডেন্ট থাকে, আইকিউ বেস স্টুডেন্ট। তো সকলের কিন্তু আইকিউ এক নয়, যার ফলে যে শ্রেণীকক্ষে যে শিক্ষক যে পাঠটি দিচ্ছে সেটা কিন্তু সকলেই একই রকমভাবে বুঝতে পারে না। তো কিছু কিছু নর্মাল স্টুডেন্ট রয়েছে, পাঠটা ভালোভাবে তারা অ্যাচিভ করতে পারে না। তো ওই সমস্ত স্টুডেন্টদেরকে চিহ্নিত করে পরবর্তীকালে সেই টপিকের উপর, সেটা এন্ড অফ ক্লাসের শেষ হোক বা 2-1টি ক্লাসের পর বা সাপ্তাহিক কোনো একটা সময়ে গ্রুপে বা ইন্ডিভিজুয়ালি তাদেরকে নতুন করে টিচিং নেওয়াটাই হচ্ছে তোমার রিমেডিয়াল টিচিং। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার হবে সেটা দেখো যে ইন টার্ম অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে একটা ইন টার্ম অ্যাসেসমেন্ট, একদম শেষের দিকে একটা অ্যাসেসমেন্ট। ওকে, তো তোমাদেরকে রিমেডিয়াল টিচিং সম্পর্কে বুঝে দিলাম। এখানে কিন্তু এই সমস্ত যে রিমেডিয়াল টিচিং কাদের দেওয়া হয়, নর্মাল স্টুডেন্টদেরকে। ওকে, তো চলো আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আছে তোমাদের জন্য সেটা দেখবো। ওকে, তো 2 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে দ্য রিমেডিয়াল টিচিং ইজ বিং ইউজড ইন দ্য কনটেক্সট অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশন অফ, অর্থাৎ কি ধরনের শিশুদেরকে বা স্টুডেন্টদেরকে এই রিমেডিয়াল টিচিংটা দেওয়া হয়ে থাকে। ওকে, দ্য কনটেক্সট অফ এডুকেশন অফ। ওকে, তো একটু আগে আমরা তোমাদেরকে আলোচনা করে দিলাম যে এটা সাধারণত নর্মাল স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে। ওকে, তো রিমেডিয়াল টিচিংটা কাদেরকে দেওয়া হয়, নর্মাল স্টুডেন্টদেরকে। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন দেখবো। 3 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে দ্য টার্ম রিমেডিয়াল টিচিং ইজ ইউজড ইন অ্যাসোসিয়েশন অফ, অর্থাৎ যে এটা তো একটা শিক্ষা। ওকে, তো এখানে এডুকেশন দেখো দেওয়া আছে যে 3টে এডুকেশন, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন। এই যে 3টে এডুকেশন, এর ওপর আমরা একটা ডিটেলসে তোমাদের ক্লাস দেবো। এডুকেশন কাকে বলে, এডুকেশনের শ্রেণীবিভাগ কী কী, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন কী কী, সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি ক্লাস দেবো। ওকে, তো এই রিমেডিয়াল টিচিং কোন এডুকেশন, কোন ধরনের শিক্ষা এটাকে বলা হয়ে থাকে। ওকে, তো এটা যে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বাংলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো ইনক্লুসিভ এডুকেশন কি, অবশ্যই তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। তার ডিটেলসে তোমরা তার ডিটেলস আমরা কিন্তু ক্লাস দেবো এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। ওকে, তো এটা যে সঠিক অ্যান্সার হয়ে গেলো কি, ইনক্লুসিভ এডুকেশন। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন দেখো যে দ্য রিমেডিয়াল টিচিং ইজ এমপ্লয়েড টু ইমপ্রুভ, অর্থাৎ রিমেডিয়াল টিচিংটাকে তো দেওয়া হলো, তো রিমেডিয়াল টিচিংটা তোমাকে যে দেওয়া হলো, হ্যাঁ, তো কিসের জন্য এটা উন্নতি করার জন্য, ইমপ্রুভ করার জন্য দেওয়া হয়ে থাকে। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, বেসিক লার্নিং স্কিল। বেসিক যে লার্নিং স্কিল রয়েছে সেটাকে আরও ইমপ্রুভমেন্ট করার জন্য কিন্তু রিমেডিয়াল টিচিংটা ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটি যদি তোমাদের কোনো হেল্প করে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। ক্লিয়ার? তো চলো তারপরে যে প্রশ্নটা আমরা দেখব। 5 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি
দ্য রিমেডিয়াল টিচিং ইজ প্রোভাইড টু দ্য স্টুডেন্টস। ওকে, একটু আগে আমি আলোচনা করে দিলাম যে রিমেডিয়াল টিচিং এইটা সাধারণত শ্রেণীকক্ষে শিশুদেরকে কিভাবে দেওয়া হয়, সে ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় না গ্রুপে দেওয়া হয়, না বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ, না নান অফ দেম। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় এবং গ্রুপেও সেটা দেওয়া হতে পারে। ওকে, প্রশ্ন দেখো আছে হোয়াট উইল বি দ্য ফার্স্ট স্টেপ ফর রিমেডিয়াল টিচিং, অর্থাৎ রিমেডিয়াল টিচিং এর যে ফার্স্ট যে স্টেপটা কি রয়েছে। তো এখানে কয়েকটি স্টেপ রয়েছে, সেটাও আমরা ডিটেলস আলোচনা করব। তো সেটা হচ্ছে কাউন্সিলিং, থেরাপি প্ল্যান, অরাল অ্যাডভাইস এবং ডায়াগনস্টিক। তো ফার্স্ট যে স্টেপটি রয়েছে তোমাদের সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ওকে, তো সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন ডি, ডায়াগনস্টিক টেস্ট। পরের প্রশ্ন দেখো যে আছে দ্য টার্ম রিমেডিয়াল টিচিং ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ। ওকে, অ্যাসোসিয়েটেড উইথ অর্থাৎ কোন ধরনের শিশুদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট রিমেডিয়াল টিচিং, ডেফিসিট অফ এ স্টুডেন্ট, ডেফিসিট অফ স্পেশাল চাইল্ড, ডেফিসিট অফ অ্যান অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, তাদেরকে অর্থাৎ যারা ডেফিসিট মানে পিছিয়ে পড়া বা দুর্বল, যে কোনো দুর্বল ছাত্রদের কেন স্পেশাল কোনো স্টুডেন্ট শিশুদেরকে, না যারা ক্লাসে একদম অ্যাবসেন্ট থাকে। যারা ক্লাসে অ্যাবসেন্ট থাকে তো তারা আলাদা। ওকে, তারা কিন্তু রিমেডিয়াল টিচিংয়ের আওতায় আসছে না। যারা ক্লাসে থেকেও কিন্তু ঠিক মতন তারা আইকিউ বেস্ট বা সেই ক্লাসটা ভালো করে তারা আয়ত্তকরণ করতে পারছে না, তাদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন তোমার বি, ডেফিসিট অফ এ স্পেশাল চাইল্ড। ওকে, এদেরকে কিন্তু সাধারণত রিমেডিয়াল টিচিংটা দেওয়া হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন দেখো যে 8 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে হোয়াইল এ রিমেডিয়াল টিচিং ইজ গোয়িং অন, অর্থাৎ রিমেডিয়াল টিচিং চলছে, তখন এ টিচার শুড রিপোর্ট দ্য প্রোগ্রেস অফ দ্য চাইল্ড টু। তখন যে শিশুটির প্রোগ্রেস হচ্ছে, পুনরায় যখন শিশুটি প্রোগ্রেস হচ্ছে, সেই প্রোগ্রেসের রিপোর্টটা সেই শিক্ষক কাদেরকে দিবে। ওকে, সেটা হেডমাস্টার বা হেডমিস্টারকে দিবে, না স্টুডেন্টকে নিজে দিবে, না তার প্যারেন্টসকে দেবে, না গার্জেন যে মিটিং হবে সেই গার্জেন মিটিংয়ে। ওকে, তো এটা যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন তোমার সি, প্যারেন্টসকে দিবে। ওকে, প্যারেন্টসকে কিন্তু তার রিপোর্টটা দিতে হবে শিক্ষকদেরকে। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্ন দেখো যে রিমেডিয়াল টিচার টিচেস। ওকে, তো রিমেডিয়াল যে শিক্ষক তিনি কিভাবে তাদেরকে শেখাবেন, কি শেখাবেন? বেসিক স্কিল, বেসিক এনি সাবজেক্টস, মেজর সাবজেক্ট অফ দ্য স্টাডি, মেজর পার্ট অফ দ্য সিলেবাস, না একটা বেসিক স্কিলকে শেখাবে, না যে কোনো সাবজেক্টের কোনো একটা বেসিক জিনিসকে শেখাবে, না সাবজেক্টের মানে কোনো একটা স্টাডির মোর যে সাবজেক্ট বেশি পড়া হয় যে সেই সাবজেক্ট পড়াবে, না একটা সিলেবাসে তার থেকে বেশি করে পড়াবে, সেটা না। তো এটা যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার বেসিক স্কিল। প্রথম যে বেসিক স্কিলটা কিন্তু রিমেডিয়াল টিচিংয়ে শেখাবে, তাদেরকে আস্তে আস্তে উন্নতি করাবে। ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন দেখো আছে এই যে মেন উদ্দেশ্যটা কি। ওকে, যে কি আছে দ্য মেন পারপাস অর অবজেক্টিভ অফ দ্য রিমেডিয়াল টিচিং ইন ইংলিশ টু, অর্থাৎ ইংলিশের শিক্ষার ক্ষেত্রে রিমেডিয়াল টিচিং এর যে মেন যে পারপাস বা অবজেক্টিভ সেটা কি? সেটা হচ্ছে ডেভেলপ গুড হ্যাবিট অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিশুদেরকে গুড হ্যাবিট তৈরি করা, না রিমুভ দ্য স্টুডেন্ট উইকনেস, না শিশুদের যে দুর্বলতা সেগুলোকে তুলে ধরা বা সেগুলোকে রিমুভ করা, মানে বাতিল করে দেওয়া, না গিভ গুড মার্কস ইন এক্সাম, না পরীক্ষাতে এক্সামে ভালো তাদের মার্কস দেওয়া, না 4 নম্বর যেটা দেওয়া আছে দেখো সলভ এডুকেশনাল ডিফিকাল্টিজ অ্যান্ড প্রবলেম, না কোনো শিক্ষার কোনো শিক্ষাগত যেটা সমস্যা এবং প্রবলেম সেটাকে সলভ করা। তো এটা যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন তোমার ডি। ওকে, অপশন ডিটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। সেটা কি? যে সলভ দ্য এডুকেশনাল ডিফিকাল্টিজ অ্যান্ড প্রবলেম, এটা হচ্ছে তোমার রিমেডিয়াল টিচিং এর মেন অবজেক্ট বা পারপাস। ক্লিয়ার? চলো তারপরে প্রশ্নটা দেখবো যে 11 নম্বর প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বিজু হ্যাজ দ্য হ্যাবিট অফ স্পিকিং এ ওয়ার্ড রয়্যাল অ্যাজ অয়েল, হোয়াট উইল উই ডি অ্যাজ এ টিচার। ওকে, দ্য বিজু একটা স্টুডেন্ট, তার কিন্তু স্পিকিংটা একটু দুর্বল রয়েছে, যে রয়্যালকে সে কিন্তু অয়েল হিসাবে তোমার প্রকাশ করে। ওকে, এই রয়্যালকে সে রয়্যাল হিসাবে প্রকাশ করে। তো এই ক্ষেত্রে তার কি প্রয়োজন, হোয়াট উইল ডু অ্যাজ এ টিচার, তুমি যদি একটা শিক্ষক হিসাবে তুমি তার কি করে সে পরিবর্তন করাবে, তার কি করে ইমপ্রুভমেন্ট করাবেন। তখন যে অ্যান্সার আগে 4টা অপশনের বাংলার নাম দেখলি যে কি দাস দেখো যে ইট ইজ হেরিডিটি প্রবলেম, নেট নট টু ইমপ্রুভমেন্ট, অর্থাৎ তোমার কাছে সেটা মনে হবে যে এটা কোনো বংশগত রোগ, এটা কোনো ইমপ্রুভমেন্ট দরকার নয়। 2 নম্বর যে অপশনটা আছে হি ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে তো ভালো স্টুডেন্ট নয়, তার জন্য রয়্যালকে অয়েল হিসেবে বলে, না তার জন্য অ্যারেঞ্জ এ রিমেডিয়াল ক্লাস ফর হিম, না তার জন্য রিমেডিয়াল ক্লাস অ্যারেঞ্জ করবে ব্যবস্থা করবে, না ইট ইজ এ ন্যাচারাল ম্যাটার, অর্থাৎ এইরকম বলাটা স্বাভাবিক, রয়্যালকে অয়েল বলে এটা স্বাভাবিক। তো এটা সঠিক অ্যান্সার সকলেই তোমরা বলে দিতে পারবে যে সঠিক অ্যান্সারটা কি, তার জন্য একটা রিমেডিয়াল ক্লাস তার জন্য তোমার অ্যারেঞ্জ করতে হবে, দিতে হবে, যে রয়্যালকে অয়েল হিসাবে যে প্রকাশ করা সেটাকে তোমার
বাতিল করাতে হবে, তার ইমপ্রুভমেন্ট করতে হবে। ক্লিয়ার? যে 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস অফ দ্য রিমেডিয়াল টিচিং। ওকে, অর্থাৎ রিমেডিয়াল টিচিংয়ের মেন যে ভিত্তি সেটা কি ডায়াগনস্টিক টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, সেলফ এক্সামিনেশন টেস্ট, না নান অফ দেম। একটু আগে কিন্তু এটা রিপিট একটা প্রশ্ন, কিন্তু অপশনটা রিপিট বাট প্রশ্ন কিন্তু আলাদা। ওকে, তো এটা যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে তোমার ডায়াগনস্টিক টেস্ট। এই ডায়াগনস্টিক টেস্টটা হচ্ছে তোমার মেন পারপাস বা ফার্স্ট স্টেপস। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আমাদের এই রিমেডিয়াল টিচিং ক্লাসের মোট 12টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের আগামী প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং সিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করো। আর আমাদের সমস্ত ভিডিওর পিডিএফ যদি তোমরা পেতে চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই সমস্ত ভিডিওর পিডিএফ আমরা ওখানে প্রোভাইড করি, সেখানে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রাখো। তোমাদের কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।